মহানাম ফাউন্ডেশন আচার্য গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের স্মৃতিতর্পণে আজকের বিশেষ দিনে যে মহতে আলোচনার ব্যবস্থা করেছেন তাতে তাদের এই প্রত্যেককে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এবং এই মহতে আলোচনায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ তাদের করে দেবার জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনাটি দুটি পর্বে থাকবে, আজকে তার প্রথম পর্ব। উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম রসস্বরূপ, রসবৈশ্য বলা আছে তো বটে, সবাই শুনেছে। সেই রসস্বরূপের আকার কেমন, কি তার পরিচয়, চেহারা, মূর্তি, প্রতিমা কেউ তো দেখেনি। কারণ উপনিষদে বলা হয়েছে তিনি নিরাকার। তাহলে তার রসস্বরূপের বোধ হবে কিভাবে? ঈশ্বর ভক্তবৎসল। ভক্তের মনে যখন এমন ভাবনার উদ্রেক ঘটে, যাকে ভাগবতে সুন্দরভাবে বলা হয়েছে ঔৎসুক্য ধিয়া, শুধু ইচ্ছে নয়, ধী বা বুদ্ধির মধ্যে ঔৎসুক্য, উদ্বেলতা, আকুলতা জেগে ওঠা। এই যে জেগে ওঠা ধীমান হৃদয়, তার অপেক্ষায় ঈশ্বর তিনি নিজেও থাকেন। ভক্ত যেমন তাকে পাবার অপেক্ষায় থাকে, দেখার অপেক্ষায়, ঈশ্বরও তেমনভাবে তেমন ব্যাকুলতা নিয়ে তিনিও অপেক্ষমান থাকেন। যখন দেখেন ধীমান ভক্ত হৃদয়ে ঔৎসুক্য জেগেছে, অমনি তিনি করুণায় কৃপয়া সেই অখিলাদৃক, যিনি সব কিছুর দ্রষ্টা, ভক্তের সেই অচিন্ত ঔৎসুক্য মেটানোর জন্য, আকুলতা ঘোচানোর জন্য, চাহিদা পূরণের জন্য নিজ হতে ঝুঁকে পড়েন। খুব সুন্দর করে এই কথাটি বলেছেন মহামতি মহানামব্রতজি, মহানামব্রত ব্রহ্মচারীজি। মাঝে মাঝে আচার্য গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় কিংবা অমলেশ ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে উপস্থিত হতাম তার মহানাম অঙ্গনে। আমার ভূমিকা অনেকটা ছিল তৈলবাটের মতো। তৈলবাট জানেন তো, গুরুর সাথে যারা যান আর কি, সেই শিষ্য, তাদেরকে তৈলবাট বলে, প্রদীপের যে বাট। তো বড় বড় মানুষের সাথে গিয়েছি, মাঝে মাঝে 2-4 পয়সার মাধুরী, কথামৃত মাধুরী আশীর্বাদ আমার ঝুলিতে জমা পড়ত মহাজনের কারুণ্যে। তা আমার চিরকালের সম্পদ। ভক্তপ্রবর আচার্য মহানামব্রতজি একদিন আলোচনা প্রসঙ্গে বলছেন, সন্দেশ খেতে মিষ্টি, এটা কথার কথা। যতক্ষণ না রসনার সাথে সন্দেশের মিলন ঘটছে, ওটি তত্ত্ব কথা মাত্র। রসনার সাথে সন্দেশের মিলন ঘটলে ওই তত্ত্ব উপলব্ধি হয়ে মূর্তি ধারণ করে। রস যখন প্রকটিত হয় তখন তার নাম রাস। রস যখন প্রকটিত হয়, প্রস্ফুটিত হয়, তখনই তার নাম হয় রাস। আস্বাদন, এই আস্বাদন রসই হচ্ছে রাস।
রসনার সাথে গাঢ় একাত্মতাই সন্দেশের মিষ্টত্ব, মধুরতার আস্বাদ জন্মায়। তার আগে পর্যন্ত মধুরতা বা মাধুর্য একটা কথার কথা মাত্র। প্রকৃত সাধক বা ভক্ত ঈশ্বরের তত্ত্ব জেনে তেমন সুখ অনুভব করেন না। তারা চান ঈশ্বরকে আস্বাদন করতে, হৃদয় দিয়ে, সমস্তটা দিয়ে। জীবের সুখ ইন্দ্রিয়ে সীমাবদ্ধ, একসময় তা বিতৃষ্ণার সৃষ্টি করে। ঈশ্বর সুখ আত্মাতে অবরুদ্ধ, জীব ইন্দ্রিয়ারাম, আর ঈশ্বর হচ্ছেন আত্মারাম। আত্মারামের শিরোমণি তিনি। আমরা সাধারণ মানুষ ইন্দ্রিয় সুখকেই আনন্দ ভাবি। সেই সুখের প্রতিকূল হলো দুঃখ, কিন্তু আত্মারামের আনন্দে কোনো প্রতিকূলতা নেই। বিনাশশীল নয় সে আনন্দ, তা নিত্য। তিনি সচ্চিদানন্দ স্বরূপ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই সচ্চিদানন্দের অপূর্ব উদাহরণ দিয়েছেন। দুধ ঘন করে ক্ষীর তৈরি হয়, সেই ক্ষীর দিয়ে পুতুল তৈরি করলে তার হাত পা সবই ক্ষীরের হয়। তেমনি ঈশ্বরও ঘনীভূত সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ স্বরূপ তিনি। সর্বত্রই ক্ষীরের সেই সচ্চিত আনন্দের আস্বাদ। ক্ষীরের পুতুল যেভাবে খাওয়া যাক না কেন, ক্ষীরের স্বাদই পাওয়া যায়। আর সচ্চিদানন্দ ঈশ্বর, তিনি, তাকে যেদিক থেকেই ধরা যাক না কেন, যেমনভাবেই ধরা যাক না কেন, তিনি সবসময় সচ্চিত আনন্দস্বরূপ। আমাদের প্রত্যেক ইন্দ্রিয়ের আলাদা আলাদা কাজ। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি। ঈশ্বর এর প্রত্যেক ইন্দ্রিয়েরই একই ইন্দ্রিয় বৃত্তি, অর্থাৎ তিনি যেমন চোখ দিয়ে দেখেন, তেমনি কান দিয়েও তিনি দেখতে পান। অর্থাৎ সব ইন্দ্রিয় দিয়েই তিনি সব কাজ করতে পারেন, আলাদা আলাদা কোনো নির্দিষ্ট সেখানে নয়। তো তাকে শাস্ত্রে বলা হয়েছে ইন্দ্রিয়েষু সকলেন্দ্রিয় বৃত্তিরস্তি। ঈশ্বরের সর্বত্রই ওই চিদানন্দের আস্বাদ। তার সম্পর্কে বৈষ্ণব মহাজন ভাগবতেরা বলেন, ঈশ্বররূপী শ্রীকৃষ্ণ যেমন সচ্চিদানন্দ স্বরূপ, তেমনি তিনি সাক্ষাৎ মন্মথা মদন মোহন। শিব হচ্ছেন মদন দহন, মদনের শক্তিকে তিনি দহন করেন, আর শ্রীকৃষ্ণ মদনকে মুগ্ধ করে তার দর্প হরণ করেন। তাই শ্যামসুন্দর হলেন মদন মোহন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা পাই ত্যাগের মন্ত্র, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব ছেড়ে আমার শরণ নাও। এটাও যেন একটা তত্ত্বকথা। কিভাবে শরণ নেব, কিভাবে নিতে হয়, এটা যেন তিনি নিজে হতে দেখালেন। ঈশ্বর যেন নিজে হতে দেখালেন ভাগবতে এসে, গোপীদের আকর্ষণ করে। গোপী শব্দের অর্থ যারা একাগ্র চিত্তে এক মনে ঈশ্বরের দিকে অনন্য চিত্তমা, অনন্য মতিতে, অনন্য রতি এবং অনন্য মতিতে
গো অর্থাৎ আলোরূপী ঈশ্বরের দিকেই, সেই গোবিন্দের দিকেই চলেন, আলোর অভিমুখী। সেই গোপীরা সর্বধর্ম ছেড়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেদের সঁপে দিয়েছেন। গীতার ত্যাগের মন্ত্র প্রস্ফুটিত, প্রকটিত হয়ে উঠেছে গোপীজন চিত্তে। সেই জন্য বলা হয়, যেখানে গীতার শেষ সেখানে ভাগবতের আরম্ভ। রস যেখানে রাসে পরিণত হয়। রাসের পরম লক্ষ্য সর্বপ্রকার প্রবৃত্তির মধ্যে নিবৃত্তির খোঁজ পৌঁছে দেওয়া। নিবৃত্তিপরায়ণ পঞ্চাধ্যায়ী। মহানাম আসরে উপস্থিত হয়ে সেখানে দেখতাম মাঝে মাঝে উপস্থিত হতেন শ্রীমৎ মহেন্দ্রজি, পরম ভাগবত তিনি। কথা প্রসঙ্গে বলছেন, ভগবান মূর্ত হন যোগমায়া দ্বারা আবিষ্ট হয়ে, যোগমায়ামুপাশ্রিতা। গীতাতেও তিনি একই কথা বলেছেন, অসম্ভবাম্মা আত্মমায়া। আত্মমায়া অবলম্বন করেই তিনি আবির্ভূত হন। এই আত্মমায়াই হচ্ছে যোগমায়া বা মহামায়া। মায়া শব্দের আরেকটি অর্থ হল কৃপা। মায়া দম্ভে কৃপায়ঞ্চ। যতখানি কৃপা শক্তির উদয় হলে ভক্তের সাথে জীবের সাথে তার মিলন সম্ভব, ততখানি কৃপা শক্তির আশ্রয় নিয়েই ঈশ্বর অবতরণ করেন। কাদের কাছে আসেন? যারা তৎসঙ্গভীত নির্বিণ্ণা। তৎসঙ্গভীত নির্বিণ্ণা। যখন মানুষ হয় সঙ্গভীত, নির্বিণ্ণ আর মুমুক্ষ। মানুষ যখন সত্যি সজাগ হয়, সচেতন হয়, সংসারের কামনাতে যার ভয় ধরেছে, সঙ্গভীত, যার মধ্যে বিতৃষ্ণা জন্মেছে, নির্বিণ্ণ, তার সাথে ঈশ্বরকে পাবার প্রবল আকুতি, মুমুক্ষ, অর্থাৎ যার ঈশ্বর ছাড়া, যিনি ঈশ্বর ছাড়া আর কিছুই চান না, কিন্তু তাকে পেতে হলে নিজেকে যে পোড়াতে হবে, দহন করতে হবে, দহন ও দানে। ভারী চমৎকার করে বলছেন আচার্য গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, সংসারের ঘোর অন্ধকারে তাকে খুঁজে পাবো কেমন করে, চিনবই বা কেমন করে? যদি বা চর্মের সন্ধান পাই, মর্মের সন্ধান তো পাই না। তাই আমাদের প্রেম, অনুরাগ, ভালোবাসা সবই অন্ধ বলে চর্মে আটকে থাকে, তা স্কিন ডিপ মাত্র। তাকে গভীরে নিয়ে যেতে হলে আগুনে পোড়াতেই হবে। কালিদাস, ভবভূতি, মহান কবিরা এই উন্মাদ দেহ সর্বস্ব কামের ছবি এঁকেছেন চূড়ান্তভাবে, এবং সেই ছবির মধ্যেই তারা দেখেছেন তার পরবর্তী প্রক্রিয়াটি। কালিদাস শকুন্তলার তৃতীয় অঙ্কে দুষ্যন্তের সাথে শকুন্তলার প্রেমের ছবিতে, কিংবা ভবভূতি উত্তর রামচরিতের প্রথম অঙ্কে দেখাচ্ছেন শ্রীরাম তিনি সীতার সুদৃঢ় আলিঙ্গনে এমন করে নিজেকে সঁপে দিয়েছেন যে সারা রাত কোথা দিয়ে কেটে গিয়েছে তার হুঁশ পর্যন্ত থাকেনি। অশীতলা পরিরম্ভাত আবিদিত গতয়ামা রাত্রিরেব রারাংশিত। এমনই তার উন্মাদনা, যার ফলে
মূল্য দিতে হয়েছে দুজনকেই, শকুন্তলাকেও সীতাকেও। বিরহের সুতীব্র সন্তাপে দগ্ধ হয়ে তাদের উত্তীর্ণ হতে হয়েছে প্রেমের সেই স্বর্গে, যেখানে পরিচয় ঘটে মর্মে মর্মে, পরিণয় সম্পাদিত হয় আত্মায় আত্মায়। আবার এদিকে দেখুন, উমাও ঠিক তেমনিভাবে আগে মদন সহায়ে বসন্তের আনুকূল্যে নানা পুষ্প ভরণে নিজেকে অলঙ্কৃত করে শিবকে ভোলাতে চেয়েছিলেন, কিন্তু শেষে নিরাভরণা বল্কল ধারিণী হয়ে নিজের চতুর্দিকে আগুন জ্বালিয়ে মাথার উপর সূর্যের অগ্নিবর্ষণ সহ্য করে শুচৌ চতুর্ণা জ্বলতাং শুচির স্মিতা পঞ্চতপা হয়ে মহাতপস্যায় মগ্ন হয়েছিলেন। এভাবে শুচি শুদ্ধ শুদ্ধ শুচি পবিত্র শুচিস্মিতা উমা কামের পঞ্চবাণকেও যেন দগ্ধ করে নিকষিত হেম রূপে পিনাক পানিকে পেয়েছিলেন পতিরূপে। আজ রাসের দিনে, আজকের এই বিশেষ রাসের দিনে এই ধুলার ধরণীতে একবারই সম্ভব হয়েছিল এই অসীম প্রেমের আস্বাদন, সেই প্রফুল্লিত শারদ রাত্রি। ভগবানপি রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ভগবানপি রাত্রি শারদৎ ফুল্ল মল্লিকা, বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। সেদিনও ছিল শরৎকালের সেই পূর্ণিমার রাত, একটা রাত নয়, রাতের পর রাত, তা রাত্রি ভগবানপি তা রাত্রি শারদৎ ফুল্ল মল্লিকা। এক বিশেষ ধরনের সেই রাতগুলো। অন্ধকারে ফুটে উঠেছে মল্লিকা দল, মল্লিকা দল যেন প্রস্ফুটিত সদা ব্যাকুলিত আকুলিত এই ভক্তের হৃদয় কমল, ভক্তের আকুলিত ব্যাকুলিত হৃদয় কমলই হচ্ছে এই প্রফুল্লিত প্রস্ফুটিত মল্লিকা গুচ্ছ। ঈশ্বরের প্রতীক্ষায় ভক্ত যেমন চেয়ে থাকেন, তেমনি ঈশ্বরও চেয়ে থাকেন। শ্রী অরবিন্দ তার লাইফ ডিভাইনে বলেছেন, when night shall awake to the anthem of stars। উপনিষদের ভাষায় যস্যাং জাগর্তি সংযমী, যে জেগে থাকে অনিমেষ ভরে, যস্যাং জাগর্তি সংযমী। এমনই রাতের মহাসন্ধিক্ষণে যোগমায়া আশ্রয় করে পরিপূর্ণ পূর্ণিমায় তিনি উদয় হলেন। কেবল উদয়ই হলেন না, যেন নিজের হাতে সবার মুখটি মুছিয়ে দিলেন পরম আনন্দকর অরুণিমার মতন কোমল আভায়। তদড়ুরাজকক ভয়ং করৈর্মুখং প্রচ্ছা বিলিম্পন্ন রোরেণ সন্তময়ী। যিনি আত্মতৃপ্ত আপ্তকাম, তিনি আজ সবার সাথে আনন্দে মিলিত হবেন, এবং মিলিত হবেন বলেই যেন নিজে হতে নেবে এলেন যোগমায়া আশ্রয় করে। গীতার ভাষায় নাহং প্রকাশ সর্বস্য যোগমায়া সমাবৃত। আর গীতবিতানের রবি বাউলের ভাষায় তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি।
তাই তো প্রভু হেতায় এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সন্ধিক্ষণে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেতায় এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণের মাঝে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। তারা ঘেরা পূর্ণচন্দ্র, শারদচন্দ্রের বিচ্ছুরিত জোছনা, চন্দ্রাংশ কৌমুদী রসরাজের চিত্তে প্রবল উদ্দীপনার জাগালো। উদ্দীপনা বিভাবে রসকদম্ব পরিস্ফুট হয়। তিনি শ্রীকৃষ্ণ। ভাগবত বলছেন উদ্দীপন বিভাবে রসকদম্ব পরিস্ফুট হয়। আর তিনি তো শ্রীকৃষ্ণ। তার নামের অর্থ আকর্ষণ। আকর্ষণ যন্ত্রটি হচ্ছে তার বাঁশি। বাঁশিতে যে সুর বাজে তা আকর্ষণ মন্ত্র। তার নামও কামবীজ। বাঁশির ধ্বনিতে তিনি করলেন আহ্বান। সবাইকে শোনে, সবার কানে কি সেই আহ্বানের ধ্বনি পৌঁছয়? যারা বধির তারা শোনে না। কেউ অজ্ঞতায় বধির, আবার কেউ বিজ্ঞতায় বধির। কেউ অজ্ঞতায়, কেউ বিজ্ঞতায়, বধির দুজনে। কেউ অলসতায়, কেউ কর্মকোলাহলে, কেউ স্বর্গ কামনায়, অর্থ কামনায় বধির, কেউ মোক্ষের তাড়নায়। যার এক বিন্দু আত্মসুখ লাভের আসক্তি আছে, বাঁশির ধ্বনি তার কানে পৌঁছয় না। মহানামব্রতজি বলতেন, ওস্তাদি কালোয়াতি গান বুঝতে পারেন? সেই ওস্তাদি কালোয়াতি গান বুঝতে হলে তৈরি কানের প্রয়োজন। তেমনি এই কালোর অর্থাৎ কানুর গান শোনার জন্য সম্পূর্ণ অনাসক্ত মর্মের প্রয়োজন। এটিও কম ওস্তাদি গান নয়। সেই ব্যাকুলা গোপীরা যারা নিশিদিন কান পেতে আছেন, কৃষ্ণ গৃহীত মানসা, তারাই কেবল শুনতে পেলেন সেই বংশীধ্বনি। তাদের কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করল সেই আহ্বান। ডাক শুনেই তারা ছুটলেন সব ফেলে, যে যার মতো ছুটে চললেন। ভারী চমৎকার বর্ণনা দিয়েছেন মহাভারতের ভাগবতের কবি। ভারী চমৎকার, অনন্য সেই এক নিখুঁত অনবদ্য উজ্জ্বল ছবি। কেউ গরু দুইছিলেন, তা সেখানে ফেলে রেখেই ছুটলেন। কেউ বা উনুনে দুধ জাল দিচ্ছিলেন বা ভাত ডাল চড়িয়েছিলেন, তার নামানো হলো না। যেখানের জিনিস সেখানে পড়ে রইল। কেউ শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন, কেউ বা শুশ্রূষা করছিলেন, কেউ বা সবে খেতে বসেছিলেন, ফেলে রেখেই ছুটলেন। এক কাপড়ে প্রসাধন সাজ গোছ কিছুই হলো না, সব এলোমেলো বিপর্যস্ত। যিনি যে অবস্থায় ছিলেন, যেমন ছিলেন সেই অবস্থায় ছুটলেন তারা। সবার বাধা, সমস্ত বাধা, সবার বাধা অতিক্রম করে, বারণ অমান্য করে ছুটলেন তারা। তারা যে গোবিন্দাপহৃতা আত্মনঃ। গোবিন্দ
যিনি সকল আলোক রশ্মির স্বরূপ আত্মাকে নিজের দিকে আকর্ষণ করেন। তিনি যে সবার মন প্রাণ আত্মাকে অপহরণ করেছেন, তাদের নিজস্ব সত্তা থাকলে তো তাদের আটকানো যায়, কিন্তু এদের সত্তা তো হারিয়ে গেছে, সবই তো আকর্ষণ করে নিয়েছেন সেই আকর্ষক, মহা আকর্ষক গোবিন্দ শ্রীকৃষ্ণ। আর একান্তই যারা যেতে পারলেন না, অলব্ধ বিনির্গমা, তারা তন্ময়তার সমাধিতে ডুবে গেলেন। দেহ পড়ে রইল ঘরে, বাইরে ছুটতে হলো না, ঘরে বসেই তারা পেয়ে গেলেন তাকে দেহবন্ধন মুক্ত হয়ে। জহর গৌণবয়ং দেহং সদ্য প্রক্ষীণ বন্ধনা। বৈষ্ণব দর্শনে ভাগবত একটি প্রামাণ্য গ্রন্থ, বেদের মর্যাদায় প্রতিষ্ঠিত। এখানে যা আছে সবই দর্শনেরই গভীর তত্ত্ব। কাহিনীর অন্তরালে তার মর্মার্থ অনুধাবন করতে হয়। গোপীরা হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। বলা হয় যোগী অর্থাৎ যারা ঈশ্বরের সাথে অনন্যমতি অনন্য রতিতে সদা যুক্ত, একযুক্ত, সবাই গোপীচিত্ত। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, গোপীচিত্ত না হলে ঈশ্বর লাভ হয় না, গোপীরা শুদ্ধ চিত্ত। ভাগবতে এই অনুপম শারদ রাসের বর্ণনা আসলে সাধনার বিভিন্ন পর্যায়। আর এই সাধনা কোনো সাধারণ সাধনা নয়, এক মহা উচ্চ স্তরের সেই যোগী গোপিনীদের পরম সাধনা। প্রথম পর্যায়ে আমরা দেখলাম যিনি আত্মকাম, সেই ঈশ্বর, তিনি একান্তভাবেই ভক্তপ্রিয় অনুরাগী। ভক্ত যেমন তাকে তত্ত্বে মাত্র নয়, প্রকৃতভাবেই তার সর্বহৃদয় দিয়েই আস্বাদন করতে চায়, ঈশ্বরও তেমনি ভক্তের ওই আস্বাদনেরই বড়ই পিয়াসী। প্রতিটি সন্দেশে মূলত কি থাকে? ছানা, ক্ষীর আর চিনি, এই তো। কিন্তু আলাদা আলাদা ছানা চিনিতে সন্দেশের স্বাদ তো পাওয়া যায় না। সন্দেশের আসল গুণ হলো কড়াইতে পাক দেওয়া। ওই পাকটা দক্ষ কারিগরের হাতে পাক দেওয়ার গুণেই সন্দেশের যত স্বাদ। এই পাক দেওয়াই হলো ভক্তি। ঈশ্বর এই পাক, এই ভক্তির বড় কাঙ্গাল। ছানা চিনি এসব হলো তত্ত্ব, তার পাক দিয়ে তৈরি ভক্তি, পাক দিয়ে তৈরি যা হয় সেইটি হলো সন্দেশ। সেই সন্দেশটি হলো আস্বাদনের পরম বস্তু। প্রকৃত ভক্ত যেমন তত্ত্বে ডুবে থাকতে চান না, ঈশ্বরও শাস্ত্রে আবদ্ধ থাকেন না। হৃদয়েশ্বর হৃদয়ের রসে দ্রবীভূত হতে চান, তিনিও আহ্বান করেন, কান পেতে থাকেন। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম তার আহ্বানরূপ বংশীধ্বনি সবার কানে পৌঁছল না। যারা শুদ্ধ, একাগ্র, সদা উন্মুখ, তারাই কেবল শুনতে পেলেন। আর শোনা মাত্র যে যেখানে যেমন অবস্থায় ছিলেন, ঘর সংসার ছুটে বেরিয়ে গেলেন। একেই বলে তীব্র বৈরাগ্য, একান্তিকা, প্রশ্নাতীত আত্মনিবেদন, নিঃস্বার্থ সমর্পণ। একেই বলে গোপীচিত্ত। প্রিয়তমের দুঃসহ বিরহজনিত তীব্র তাপে, দুঃসহ শ্রেষ্ঠ বিরহ তীব্র তাপধূত অন্তরা, তাদের সাংসারিক
জৈবিক দৈহিক যত অমঙ্গল ছিল, অশুভ ছিল, খুঁত ছিল, সব ধুয়ে মুছে তারা নিখুঁত, শুদ্ধ, নির্মল, অনবদ্য হয়ে উঠলেন। বৈষ্ণব দর্শনে বিরহ শব্দের এক অন্যতর অর্থ গুরুত্ব রয়েছে। রাহ শব্দের অর্থ নির্জনতা যেমন বোঝায়, তার চেয়ে অনেক বেশি বোঝায় একান্ত ভাবকে। একান্তে যাকে বিশেষ করে পাওয়া যায় বলেই তাকে বলা হয় বিরহ। একান্তে তাকে বিশেষ করে, বিশেষভাবে পাওয়া যায় বলেই এর নাম হচ্ছে বিরহ। বিশেষভাবে রহস্থানে প্রাণ প্রিয়তমকে একান্তে গভীরভাবে যত না পাওয়া যায়, তার উপস্থিতিতেও তাকে ততখানি কিন্তু পাওয়া যায় না। এজন্যই সাধনার এক গভীর ভাব হতে বৈষ্ণব দর্শনে বিরহ এত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তাকে সামনে কাছে পেয়ে যত না পাওয়া হয়, তার চাইতে অনেক অনেক বেশি পাওয়া হয় বিরহে। গোপীরা তাকে বিরহের তাপে দগ্ধ হয়ে একান্তভাবেই লাভ করেছিলেন বলেই আজ শারদ পূর্ণিমার প্রফুল্লিত নিশীথের একান্ত প্রিয় মিলনের আহ্বান তারা শুনতে পেয়েছেন। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। এটি সাধনার অতি উচ্চতম এক অবস্থা। কিন্তু এখানেও প্রশ্ন, এখানেও কিন্তু পরীক্ষা। এই সর্বোচ্চ স্তরে উঠেও সাধককে, প্রেমিককে, যোগীকে বারবার পরীক্ষা দিতে হয়। এত সোজা নয় কিন্তু প্রিয় মিলন, এত সোজা নয় তাকে পাওয়া। আসলে ভাগবতের প্রতিটি ছত্র সাধনার এক একটি গভীর স্তর। সেখানে আমরা স্তব্ধ হয়ে দেখি, মুগ্ধ হয়ে দেখি, দুঃখ রাতের অগ্নিজ্বালা পার হয়ে বেদনার অশ্রুমোচন করতে করতে দেহের সব অভিমান ত্যাগ করার পরও, মনের গহন গোপন সুপ্ত কামনা পঞ্চতপের আগুনে দগ্ধ করার পরও প্রিয় মিলনের ঠিক পূর্ব মুহূর্তে সাধককে, গোপীকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। সাধনার পঞ্চপর্ব এক এক করে পার হয়েও দাঁড়াতে হয় কঠিন প্রশ্নের সম্মুখে। যার প্রেমে তারা সব ছুটে এসেছেন, ছেড়ে দিয়ে একেবারে ছুটে এসেছেন, সব ছেড়ে, সমাজ সংসার সব ছেড়ে, আবার সেই ঈশ্বর, তাদের সেই প্রিয়তম, তিনি আবার নানা আবর্ত রচনা করে ফিরিয়ে দিতে চান আবার সেই ফিরে আসা ঘরে, সংসারে। যাচাই করে দেখতে চান সত্যি কি তারা আমাকেই চায়। ঘর সংসার না হয় ছেড়েছ, এবার দেখি লোকনিন্দা, ধর্মবোধ, কর্তব্যবোধ সত্যি কি বিসর্জন দিতে পেরেছ? এবার তার পরীক্ষা নিতে চলেছেন চতুর্শিরোমণি। এখানেই হচ্ছে কঠিন পরীক্ষা। সেখানেই রাসে প্রবেশের মূল যোগ্যতার পরীক্ষাও। গোপীদের উদ্দেশ্যে 10টি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। শ্রীমান সনাতন গোস্বামী তার মতে এই 10টি শ্লোক বা 10টি প্রশ্ন তো নয়, 10টি ইন্ধন,
শুষ্ক কাঠ, তাতে জ্বালিয়ে দিয়েছেন চরম উদাসীনতার আগুন। ঔদস্য বহ্নি, উদাসীনতা, একেবারে তিনি তাদের প্রতি উদাসীন। কি কঠিন ব্যবহার! যার জন্য তারা সব ছেড়ে ছুটে এসেছেন, যার বাঁশির ডাক শুনে তিনি তাদের প্রতি এতটাই উদাসীন, এতটাই তার অনুগ্রহের বিরোধী, অনাগ্রহ, এতই কঠিন হৃদয় তিনি, নির্মম ও উদাসীনতার স্বরূপ এই ঔদাস্য বহ্নি। তারা বলছে, তুমি ভালোবাসো না বাসো সেটা বড় কথা নয়, কিন্তু আমাদেরকে এমনভাবে উদাসীর মতন চেয়ে থেকো না, আমাদেরকে এতটা হেয় করো না, এতটা নির্মম হয়েও না। তদ্গত প্রাণা গোপীদের 10 দিকে 10টি উদাসীন শুষ্ক কাঠ রেখে তাতে আগুন জ্বালিয়ে যেন বেশ উপভোগ করতে লাগলেন কৌতুকী ব্রজরাজ নন্দন। 10 শ্লোক বন্ধনৈ স্তাসং প্রেম কোমলাত্মনাম আশাসু সর্বাস্য ঔদাস্য বহ্নি কৌতুকমঞ্জয়। আমরা যারা সাধারণ মানুষ, রাসলীলার তাৎপর্য গুরুত্ব বুঝি না, নানান প্রতিক্রিয়া জাগে, ধাক্কা লাগে, তাদের এটা বোঝার যে এটা কোনো ভাইটাল আর্জ নয়। বুঝতে হবে কোন প্রেক্ষিতে এই ভাগবত কথা বলা হচ্ছে, আর শ্রোতাই বা কে, বক্তাই বা কে। শ্রোতা আসন্ন মৃত্যু প্রতীক্ষায় মহারাজ পরীক্ষিত, যার আয়ু মাত্র আর 7 দিন। বক্তা ব্যাসপুত্র শুকদেব, যিনি আজন্ম শুদ্ধ ব্রহ্মচারী। পরীক্ষিত, তিনি ক্ষুধা তৃষ্ণা ভুলে তন্ময় হয়ে শুনছেন ভাগবত কথা, শুনছেন সাধনার সেই উচ্চ স্তরের কথা, যেখানে একজন একান্ত ভক্তকে, নির্বিণ্ণ ভক্তকেও বারবার পরীক্ষা দিয়ে সফলতা প্রাপ্ত হবার পর তারপরে তিনি চূড়ান্ত পর্বে সেই রাসমণ্ডলে প্রবেশ করতে পারেন। আগামী পর্বে আমরা শুনব সেই যোগ্যতা পরীক্ষার 10টি কঠিন প্রশ্ন, যা উদাসীন তীব্র উপেক্ষায় ভরা। এই উপেক্ষা তো গোপীদের প্রাপ্য নয়। তারা কি সত্যি উপেক্ষার যোগ্য? এত কিছু দেবার পরেও এত উদাসীনতা, এত উপেক্ষা। আমরা শুনবো আগামী পর্বে সেই উপেক্ষার 10টি কঠিন প্রশ্ন। একই সাথে শুনব সেই বিষাদ মুহ্যমান ভগ্ন সংকল্পা বিষণ্ণাদের উজ্জ্বল উত্তর। বিশুদ্ধ বৈরাগ্য ও জ্ঞানের ভিত্তিতে প্রেমানুরাগের বলিষ্ঠ প্রতিক্রিয়া, যা গোপী প্রেমের অনন্য বৈশিষ্ট্য। যেখানে তারা বিষাদে মুহ্যমান, কিন্তু বিশুদ্ধ বৈরাগ্য জ্ঞানের ভিত্তিতে প্রেমানুরাগের বলিষ্ঠ প্রতিক্রিয়া আমরা তাদের উত্তরের মধ্যে শুনতে পাব। এইটি গোপী প্রেমের অনন্য বৈশিষ্ট্য, যে শক্তি নিয়েই তারা সূচনা করবেন রাসস্থলীর প্রসাদায় প্রশমায় রাসলীলা, যা সাধক মাত্রেরই পরম কামনার, পরম আকাঙ্ক্ষার একান্ত হৃদয়ধর।